তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেননা আপনি যদি দেখেন যে যারা আগে রমজান পেয়েছিল, আগে তারা রোজা রেখেছিল, সিয়াম করেছিল, কিন্তু তারা হয়তো এই রমজানে নেই, তারা রমজান পায়নি। কিন্তু সত্যি আমাদের ভাগ্য খুবই ভালো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসটি দিয়েছেন, তাই প্রশংসা শুধু তারই। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন, তাই এই মাসের যে মর্যাদা, এই মাসের যে আমাদের করুণা, তা অবশ্যই করতে হবে। আর এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাস একটি অভ্যাস তৈরি করে নেওয়ার মাস। কেননা এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে কোনো মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে উল্লেখ করেননি, কিন্তু এই রমজান মাস এমন একটি মাস যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাসের মধ্যে উল্লেখ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখানোর জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট দলিল সমূহ নিয়ে, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য হিসেবে। অর্থাৎ এই কোরআন মাজিদ রমজান মাসেই অবতীর্ণ হয়েছে। কেন হয়েছে? মানুষকে পথ দেখানোর জন্য। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা, কোনটা হারাম হালাল, কোনটা জায়েজ না জায়েজ, এই সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। তাই এই মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। তাই আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে এই মাসের গুরুত্ব কতটা। এবং এই মাস সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে যে ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাতিশ শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসিদ ওয়া লিল্লাহি মুতাকাউ মিনান নার। এই মাস সম্পর্কে এটাও বলা হয়েছে যে রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, জিন এবং শায়াতিনকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে দেন। এবং কি করেন? ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, এবং তার কোনো দরজাসমূহকে খোলা হয় না। এবং তারপরে ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, এবং কোনো দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বন্ধ করেন না। এবং কি করে? এবং একটি আহ্বানকারী সে ডাকতে থাকে যে ইয়া বাগিয়াল খায়র, হে সত্য, হে ভালো অন্বেষণকারী, আকবিল, তোমরা অগ্রসর হও, তোমরা চলে আসো। ওয়া ইয়া বাগিয়াশ শার, এবং যারা খারাপ অন্বেষণকারী, অসৎ অন্বেষণকারী, আকসিদ, তোমরা থেমে যাও। ওয়া লিল্লাহি মুতাকাউ মিনান নার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি রেখেছেন যারা এই মাস কি করবে? খারাপ কাজে ব্যবহৃত করবে, তাদের জন্য আগুন। তাই এখান থেকে স্পষ্ট যে রমজান মাসের গুরুত্ব কতটা, যে প্রথম রাত এলেই সমস্ত শয়তানকে শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়, এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। তাই এই মাসকে আমাদের কামে লাগানো উচিত। কিন্তু এখানে একটি প্রশ্ন, যে রমজান মাসে তো সমস্ত শয়তান এবং জিনদেরকেও তো আবদ্ধ করে রাখা হয়, কিন্তু মানুষ কেন গুনাহ করে? তো এখানে হচ্ছে মানুষের নাফস হচ্ছে 3 প্রকার। তার মধ্যে একটি নাফস আম্মারাতুস সু, নাফসে আম্মারা, যে সবসময় খারাপ কোনো কিছু করার আদেশ দেয়। তাই এই নাফসে আম্মারা সেই মানুষকে খারাপের দিকে অতিবাহিত করে, খারাপের দিকে তাকে নিয়ে যায়, তার কারণে সে পবিত্র অনুসরণ করে এবং সে খারাপ করে। এবং আরেকটি যেটি জিনিস, যে আমরা জানি যে শয়তান শুধু 1 মাস কি করে? শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, কিন্তু বাকি মাস সে ছাড়া পেয়ে থাকে। তো 11টি মাস সে মানুষকে প্রবাহিত করতে থাকে, 11টি মাস সে মানুষকে লোভ দেখাতে থাকে। তখন মানুষ তার লোভে পড়ে যায়, এবং এই মাসেও তার প্রভাব থেকে যায়, তার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়। 11টি মাস সে মানুষকে খারাপের দিকে টানতে থাকে। অর্থাৎ সে বলে যে মদ বা যেসব নেশাদ্রব্য পান রয়েছে এগুলো আহার করো, তখন একটি মানুষ সে শয়তানের দিকে অতিবাহিত হয়ে যায়, সে শয়তানের দিকে ঝুঁকে পড়ে, তার কারণে মানুষ গুনাহ করে ফেলে। কিন্তু 11টি মাস যখন সে গুনাহ করতে থাকে, তখন সে 1 মাস আর শয়তানকে বলতে হয় না যে তুমি সে গুনাহটি করো, তখন মানুষের অটোমেটিক অভ্যাস হয়ে যায়, যার কারণে সে গুনাহটি করে ফেলে। তাই শয়তানের যে পদচিহ্ন, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। যদি করো তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে, এবং তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হবে। তাই এটি ছিল রমজান মাসের গুরুত্ব। তাই এই মাসে আমাদেরকে কি কি করতে হবে বেশি বেশি, কেননা এই মাস এই জন্যই যে আমরা জানি এই মাসটিতে
সিয়াম ফরজ করা হয়েছে এবং এই সিয়াম আমাদের জন্য অত্যন্ত জরুরি, ওয়াজিব বা ফরজ। এটি আমাদেরকে করতেই হবে, কেননা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে কি করা হলো? ওয়াজিব করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এই সিয়ামের মাধ্যমে যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করতে পারো, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন। এবং আমরা এটাও জানি যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে এই সিয়াম একটি স্তম্ভ। কেননা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে 5টি স্তম্ভ, তার মধ্যে 3 নম্বর যে স্তম্ভ সেটি হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। তাই এখান থেকে স্পষ্ট যে এই সিয়াম আমাদের জন্য একটি ওয়াজিব, ফরজ, এটি আমাদেরকে করতেই হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব সম্পর্কে বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান নিয়ে আসার পরে, ওয়া ইহতিসাবান এবং সব লাভের আশায়, যে আমি জান্নাত লাভ করব, এই আশাতে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে দুটি, একটি কি? ঈমান ওয়া ইহতিসাবান। প্রথমে তো ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখতে হবে, ওয়া ইহতিসাবান এবং নেকি লাভের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্য হলে গ্রহণ করা হবে না। যদি কারো উদ্দেশ্য লোক দেখানো থাকে যে আমি যদি এই সিয়াম রমজান মাসে সিয়াম না পালন করি তাহলে লোকে আমাকে কি বলবে, সমাজে আমাকে কি বলবে, এই কারণেই আমি রমজান মাসে সিয়াম আদায় করছি, তাহলে এটিও চলবে না। বা এমন যদি হয়ে থাকে যে আমি তো কোনো মাস কোনোদিনই মসজিদে যাই না, তো কমসে কম এই রমজান মাসটা আমি মসজিদে যাই যাতে করে লোক বুঝতে পারে আমি মুসলমান, নাহলে আমি তো কোনোদিনই মসজিদ বা অন্য কোনো ইতে যাই না, তাই এই রমজানে যাই যাতে করে মানুষ আমাকে বুঝতে পারে যে আমি মুসলিম। তাহলে এই সব যদি উদ্দেশ্য থাকে তাহলে এটি কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ এটি বাতিল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন দুটি, ঈমান ওয়া ইহতিসাবান। ঈমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, তারপরে করতে হবে, এবং ইহতিসাবান এবং নেকি লাভের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। তবে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন।